এখন আমরা আল্লাহর কোরআন হাদিস মোতাবিক এটাই আছে যে রমজান মাস আসলে চাঁদ দেখে রোজা ধরো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। হাদিস কি? চাঁদ দেখে রোজা ধরো আর চাঁদ দেখে রোজা শেষ করো। এখন বাবাজি আমাদের দেশের মুড়ল সাহেব আছে, আমাদের দেশের মুড়ল সাহেব, তো মুড়ল সাহেব বলে দিল অমুক দিনে এই কাজ। মুড়ল কিন্তু হাদিস সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু দেশের দিক থেকে গণ্যমান্য একজন ব্যক্তি। এখন আমরা সবাই মিলে জিকির ধরেছি কি যে আমাদের মুড়ল বলেছে অমুক দিনে ওই দিনই হবে। বেটা তুই মূর্খের বেটা, মূর্খ। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর নবীর হাদিস বলছে চাঁদ দেখে রোজা ধরো আর চাঁদ দেখে রোজা ছাড়ো, আর তুমি লিখেছো মুড়লের কথা। তোমার মুড়ল কতখানি পণ্ডিত যে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের বাইরে যদি কোনো কথা বলে তাকে আমাকে মানতে হবে? এটা কোনো কথা বাবাজি? এই ঈমান নিয়ে কবরে যায় না, মুনাফিক হয়ে কবরে মরতে হবে, মুনাফিক হয়ে কবরে যেতে হবে। মুসলমান বাবাজি, আপনার আমার মুসল্লি, আজ আপনাদের এখানে 8-9 বছর মনে হয় হয়ে গেল আমার আশা। এখন পর্যন্ত মনে চা কোনো সময় এরকম একটা আসেনি যে আমার মুসল্লিরা ভুল পথে পা বাড়াক, এরকম বক্তব্য কোনো সময় আমার জবান থেকে আমি বের করি না। যদিও মানুষ আমি ভুল হয়ে যেতে পারে, তার জন্য বারবার ইস্তেগফার পাঠ করি, তওবা করি। মানুষ মাত্র ভুল আছে চাচা। তো এখন আমরা এই জিনিসটা নির্ধারণ করব এরপর থেকে। যারা মসজিদ কমিটি আছেন, যারা মসজিদ কমিটি আছেন, যারা মুসল্লিগণ আছেন, সকলকে বলছি কানু মানুষের কথা নয়, চাঁদ কোন দিন উঠছে এই চাঁদের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। চাঁদ অনুযায়ী, হ্যাঁ চাঁদটা বা দেখা গেল, আপনি অনেকেই বলবে যে মেঘের কারণে চাঁদ দেখা যায়নি। কোন একটা এলাকাবর্তী জায়গায় দেখা গেল একটা গণ্যমান্য যাত্রার বা কাফিরদের জন্য বা হবে না, একটা হিন্দু যদি সাক্ষী দেয় হবে না, একটা খ্রিস্টান যদি সাক্ষী দেয় হবে না, একটা বৌদ্ধ যদি সাক্ষী দেয় হবে না, একটা নামাজি 5 ওয়াক্ত নামাজি যদি ব্যক্তি যদি এই গোটা কুপিলার দেশের মানুষের মধ্যে যদি একজন নামাজি ব্যক্তি বলে, সবাই যদি বলে না আপনার চাঁদ দেখেনি, আর একজন নামাজি ব্যক্তি যদি বলে যে না আমি চাঁদ দেখেছি, তাহলে ওটার উপর রায় দিয়ে স্ট্যাম্পের উপর সই দিয়ে ওই চাঁদ অনুযায়ী আপনাকে হিসাব রাখতে হবে। অতএব আমরা হিসাব করে দেখলাম যে কয়েক জায়গাতে সেই দিন চাঁদ দেখতে অসুবিধা হয়েছিল। সবে বরাতে যে চাঁদ উঠেছে অসুবিধা হয়েছে, কিন্তু কিছু কিছু গণ্যমান্য ব্যক্তি যারা নামাজি ব্যক্তি তাদের তরফ থেকে অনেকেই সাক্ষী দিয়েছে যে চাঁদ দেখা গিয়েছে। সেই তারিখ অনুযায়ী আজকের রাত্রিটা হলো সবে বরাতের রাত্রি, এটাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই ব্রাদার ইসলাম। তাহলে এখন আমার মোড়ল বলল যে না আগামী কালকে হচ্ছে সবে বরাত রাত্রি। আল্লাহর হাদিস বলছে চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তাহলে আমাদেরকে কোন দিক করতে হবে? মোড়লের না চাঁদের দিকে? চাঁদের দিকে নজর রাখতে হবে। মুসল্লি বাবাজিরা আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, মনে রাখবেন, কথাগুলো মনে রাখবেন। আবার সামনে রোজা আসছে, রোজাতে দেখা গেল মেঘলা লেগে গেছে, এমন অবস্থা, তো কি করবেন? এখনকার যুগে যেই ভাবো প্রাধান্য কি, সর্বপ্রথম আমরা দেখব চাঁদ, আমরা দেখবো চাঁদ, তারপরে দেখা গেল চাঁদ দেখা গেল না, তখন আমরা সোশ্যাল মিডিয়ার দিকে চোখ রাখবো। সোশ্যাল মিডিয়া যেখান থেকে, যেমন আমার কাছে মালদা জেলার যে মার্কাজ, সেই মার্কাজ থেকে এমনকি কলকাতা থেকে আমার কাছে স্ট্যাম্পের পরে তারা সই দিয়ে লিখিত আকারে করে দিয়েছে যে অমক অমক জায়গাতে চাঁদ দেখা গিয়েছে। অতএব সবে বরাতের রাত্রি হলো বৃহস্পতিবার দিন গত রাত্রি, ওখানে আবার স্ট্যাম্প মারা হয়েছে তাদের তরফ থেকে। এখন মসজিদের যদি একটা মানুষ মারা গেলে আপনাদের সেই মানুষটার মৃত্যুর সার্টিফিকেট তুলতে গেলে একটা মসজিদের সিল লাগে না? আপনি সিল বাদে জানতো দিচ্ছে কি আপনাকে সার্টিফিকেট?
ওখানে গিয়ে তো ঠিক আছে বাবাজি, ওখানে শিল ছাড়া কাজ হবে না, ওখানে মানতে রাজি। আপনিও জানছেন যে শিল ছাড়া তো হবে না, কিন্তু এখানে এসে কেন এই জায়গাটায় পৌঁছান? বাবাজি যেটা করেন কোরআন হাদিস মোতাবেক করেন। আল্লাহর কোরআন, নবীর হাদিস, এই কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা আপনারা এটা করেন, তাহলে সবটা পাবেন, সঠিক রাত্রিটা পাবেন। আজকে যেমন আমার মনের বাসনা ছিল, আজকের রাত্রিতে নবীজি একটা হাদিস বায়ান করেছেন। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, চাচা আমি একটা আমল বলছি, এই আমলটা পারলে প্রত্যেক দিন করবে, পারলে প্রত্যেক দিন করবে, না পারলে সপ্তাহে একদিন করবে, না পারলে মাসে একদিন করবে, না পারলে বছরে একদিন করবে, না পারলে জীবনে একদিন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আমলটা? আমরাও জানি, আপনারাও জানেন যে আমলটা নাম হলো সালাতুত তাসবিহ নামাজ। আছে না একটা নামাজ? এই নামাজটা কিন্তু 2 রাকাত 2 রাকাত না, 4 রাকাতের নিয়াত হয়, 4 রাকাতের নিয়াত হয়। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবায়া রাকাতাই সালাতি সালাতুত তাসবিহ সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। 4 রাকাতের নিয়াত। এবার যারা বাংলা আরবি জানেন না তারা বলবেন, তারা এই নিয়াতটা করবেন যে আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ছি, কাবা শরীফের দিকে মুখ করি, আল্লাহু আকবার, বাস এতটুকুই। এবার আপনি এই যে নামাজটা পড়বেন, এই নামাজটা পড়তে গেলে একটা সালাতুত তাসবিহ নামাজের নিয়ম কিন্তু আবার আর এক রকমের আছে। আমরা যেভাবে নামাজ পড়ি এই রকম নিয়ম নয়, এই রকম নিয়ম নাই। মা খালারা আপনারা যদি পারেন আজকে রাত্রিতে এই সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। আমি মনের ইচ্ছা ছিল যে আমার মুসল্লিদেরকে নিয়ে জামাতের সহিত এই নামাজটা পড়া যায়, জামাতের সহিত, যে আমার মুসল্লি সবার তো সবগুলো নাই, তো ইমাম হইয়া মুসল্লিদেরকে নিয়ে আপনার এটা আপনার নামাজটা আমার ইচ্ছা ছিল, কিন্তু পায়ের কারণে আমি পারবো না বাবাজি ওই জায়গাটা। মনের ইচ্ছা ছিল যে আমার মুসল্লিদেরকে নিয়ে জামাতের সহিত জীবনে তো একটা দিন তো আদায় করি, এরকম একটা মনের ইচ্ছা ছিল বাবাজি, কিন্তু আল্লাহ কপালে জোটাইলো না, হলো না। তো এই সালাতুত তাসবিহ নামাজটা আপনারা পড়বেন কিভাবে? সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা একটু আপনারা শিখেন। আপনারা নিয়াত করলেন, নিয়াত করার পরে আপনারা কি করবেন? কানে হাত বেঁধে নিলেন, হাত বাঁধার পরে দোয়া সানা পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা হলো দোয়া সানা। দোয়া সানা পড়ার পরে আপনি করবেন কি? 15 বার, একবার নয় 15 বার পড়তে হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইটা আপনাকে 15 বার পড়তে হবে। কিন্তু এবার যে আপনি হাতে এইভাবে গুনবেন, একবার একবার করে গুনবেন, এটা কিন্তু হবে না। বা এই একবার একবার করে হাতে গুনবেন, এটা কিন্তু হবে না, এটা তাহলে মাকরুহ হয়ে যাবে নামাজ। আপনাকে কি করতে হবে? মোটামুটি ভাবে আল্লাহ আপনার মেধা দিয়েছে, ওই মেধা অনুযায়ী আমরা যে 3টে আঙ্গুল, একটা বড় বড় মুহাক্কিকগণ বলেছেন যে 15 বার হলো না কতবার হলেই যে একটা মানুষের আতঙ্ক, মনের একটা চিন্তা, এর জন্য আমরা যখন হাত বাঁধি তখন এই 3টে আঙ্গুল কিন্তু আমাদের এই যে পেটিটা আছে, এই পেটিটার উপরে 3টে আঙ্গুল থাকে, আর এই যে কোনা আঙ্গুল আর এই বুড়া আঙ্গুল দিয়ে এই হাতটাকে আমরা পাকড়িয়ে ধরি। তাহলে এবার আপনি কি করবেন? 15 বারের জন্য আপনি একবার করে 5 ভাগে 3 ভাগে ভাগ করবেন, এটাকে 3 ভাগে ভাগ করবেন। 3 ভাগে ভাগ করলে কি হবে? প্রথমবারের কথা বলছি, এটা 15 বার। তো 3 ভাগে ভাগ করে 5 বার, একবার 2 বার 3 বার 4 বার 5 বার, এটা কিন্তু মনে থাকবে, আপনার মনে থাকবে। তো কোন রকম ইশারাতান ব্রেন অনুযায়ী একটা আঙ্গুলকে ইশারা মনে রাখবেন, একটা আঙ্গুল ইশারা মনে রাখবেন, তাহলে 5 বার হয়ে গেল এক আঙ্গুল ইশারা দ্বারা।
এক আঙ্গুল দ্বারা, মানে এটা আপনাকে বলছিলেন যে এইভাবে ইশারা করেন, এরকম না, এটা মনের একটা আকৃতিতে আমার 5 বার হয়েছে, তারপরে আরেকবার 5 বার পড়ে আরেকটা আঙ্গুলের দিকে আপনার মেধাকে লাগালেন, আর তারপরে আরেকবার 5 বার পড়ার পরে আরেকটা আঙ্গুল আপনি ব্রেনের মেধাতে লাগালেন, তাহলে আপনি 15 বার হিসাব একটা পেয়ে গেলেন যে আমার 15 বার পড়া হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, ফাতিহা সূরা তেলাওয়াত করলেন। ফাতিহা সূরা তেলাওয়াত করার পরে আপনাকে এই নামাজটা, ফাতিহা সূরা যখন তেলাওয়াত করার পরে একটা কিরাতও তো হবে। কেরাত কিন্তু একই, ফাতিহা সূরা যেটা যেরকম ভাবে পড়বেন কিরাতও সেই ভাবে পড়বেন, কিন্তু আপনাকে আমাকে করতে হবে কি, প্রত্যেক রাকাতে আমাদের এইটা পৌঁছবে, এই যে তাসবিহটা কি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটা 300 বার হবে প্রত্যেক রাকাতে। 4 রাকাতে 300 বার, 4 রাকাতে 300 বার পুজবে। তো 4 রাকাতে 300 বার পুজবে, তো আমরা তো প্রথমে পড়ে নিয়েছি দোয়া সানা পড়ার পরে 15 বার পড়েছি, তাহলে 15 বার হিসাব রাখেন। এবার রুকুতে যাওয়ার আগে আমরা যখন রুকুতে যাব, মানে কিরাত করলাম, কিরাত মানে ফাতিহা সূরা পড়লাম, ফাতিহা সূরার পর একটা কিরাত করলাম, ধরেন সামাজিক যেটা সবারই মুখস্থ আছে সেটা দিয়ে আমি বোঝানোর জন্য বলছি। ফাতিহা সূরা পড়লাম, তারপরে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার, এটা পড়লাম, একটা সূরা পড়লাম, পড়ার পরে রুকুতে যাব। এবার আমি তো রুকুতে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে কি করতে হবে, 10 বার পড়তে হবে এটা। তো 10 বার এখন মনের দিক থেকে আবার আসতে পারে 7 বারের বেলাতে যে মনে হয় 6 বার পড়লাম না 7 বার পড়লাম। আপনি এখানে 3 ভাগে ভাগ করেন, 3 ভাগে ভাগ করলে 3 তিরিখে 9, 3 তিরিখে 9, এই যে 3টে আঙ্গুল আপনার এখানে আছে, 3টে আঙ্গুল কিন্তু এখানে আছে, ওই রকম মেধাতে লাগিয়ে যে আমি 3 বার পড়লাম, একটা আঙ্গুলের দিকে মেধা লাগিয়ে দিলেন, আবার 3 বার পড়লেন আর একটা আঙ্গুলের দিকে মেধা লাগিয়ে দিলেন, শেষের বেলায় 4 বার পড়ে আপনি করলেন কি, রুকুতে চলে গেলেন। ব্রাদার ইসলাম, তাহলে রুকুতে যাওয়ার আগে 10 বার, তাইলে আগে পড়েছি 15 বার, রুকুতে যাওয়ার আগে পড়লাম কবার, 10 বার, তাহলে কত হলো, 15 আর 10 এ 25 বার। এবার 25 বার হওয়ার পরে রুকুর তাসবিহ পড়ার পরে, রুকুর তাসবিহ কি পড়ি আমরা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আজিম। দেখেন বাবাজি, কারণ মাইক বেশিক্ষণ চলবে না, তার জন্য আমি শিক্ষণীয় বিষয়গুলো আপনাদেরকে একটু আমলের দিক থেকে আপনাদেরকে আলোচনা করে আমার বক্তব্য ইতি করব। তাহলে শিক্ষণীয় বিষয় হলো এটা যে আমাদেরকে রুকুর তাসবিহ পড়ার পরে রুকু থেকে উঠবেন না, রুকুতেই আবার পড়তে হবে আপনাকে 10 বার, আবার পড়তে হবে 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এটা আবার আপনি পড়লেন 10 বার। এবার আপনাকে করতে হলো কি, রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবেন, রুকু থেকে সোজা হয়ে, তাহলে এদিকে পেয়েছিলাম আমরা 25 বার, তাহলে রুকুতে গিয়ে পেলাম আমরা 10 বার, তাহলে 35 বার। এবার রুকু থেকে দাঁড়িয়ে গিয়ে আপনি আবার পড়েন 10 বার, তাহলে কত হলো, 35 আর 10 এ 45 বার। 45 বার পড়ার পরে সাজদার তাসবিহ পড়ার পরে সাজদায় চলে গেলেন, সরাসরি সেজদায় চলে গেলেন। তো সেজদায় তাসবিহ পড়ার পরে আবার 10 বার, তাহলে 45 আর 10 এ কত হলো, 55 বার। এবার আপনাকে সাজদার মাঝে সোজা হয়ে বসে আবার 10 বার, কতবার হলো, 65। এবার 65 পরে আপনাকে আবার সাজদার তাসবিহ পড়ার পরে আবার 10 বার, 75। তাহলে 4 75 কত হয়, 300, 4 75 300। আবার এবার আপনি সোজা হয়ে দাঁড়িয়ে গিয়ে 15 বার, প্রথমবারে, এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটাতে কিন্তু 15 বার ওইখানে লাগাতে হবে। প্রথম মানে যে প্রথম যে শুরু করছেন, এক রাকাত তো ওইভাবে শেষ হয়ে গেল, এক রাকাত ওইভাবে শেষ হয়ে গেল, 75 বার পুজলো। এবার আবার দ্বিতীয় রাকাতেও আপনাকে 75 বার পৌঁছাতে হবে, তাহলে দ্বিতীয় রাকাতে প্রথমে কিন্তু আপনাকে পড়তে হবে 15 বার। তারপর যেই নিয়মে আপনাদেরকে বললাম ওই নিয়মে 75 বার প্রত্যেক রাকাতে
75 বার করে এই তাসবিহটা পড়তে হবে কি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা 4 রাকাতে 300 বার পাঠ করতে হবে। আমার নবীজি বলেছেন এই আমলটা যদি পারো প্রত্যেক দিন একবার করে পড়ো, যদি না পারো সপ্তাহে একদিন পড়ো, তাও যদি না পারো মাসে একদিন পড়ো, তাও যদি না পারো বছরে একদিন পড়ো, তারপরেও যদি না পারো জীবনে একবার পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই আমলটা কেউ করে তাহলে বাবাজি তার পিছনের যত গুনাহ আছে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু पाक नाब मोहम्मद हरदम ज़बान शफियाना তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। আমাদের কি নবীকে দেখতে ইচ্ছা করে না চাচা? সেই দয়ার নবী বাবাজি আপনার আমার জন্য এখনো কাঁদে। নবীজি উম্মতি উম্মতি বলে পাগল হয়ে যাবে। কিয়ামতের দিন সমস্ত নবীরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু আমাদের নবী মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন? বলে আমি উম্মতকে নিয়ে পাগল থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের নবী উম্মতকে নিয়ে পাগল থাকবে। সেই নবীকে দেখার সৌভাগ্য যদি একটাবার হয়ে যায় বাবাজি, মনে বড় আশা আছে যে আমার নবীর দরবারে একটাবার আল্লাহর কাছে কত দোয়া করি যে আল্লাহ গো একটাবার যাওয়ার সুযোগ দাও। মনে বড় আশা করে আছি ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সেই হায়াত দেয় তো বাবাজি আমার আরেকটা মেয়ে আছে জানেন আপনারা, মেয়েটার বিয়ে দেওয়ার পরই ইনশাআল্লাহ আমার নবীর দরবারে যাওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। এটুকু কিচ্ছু চাই না গো বাপ আপনাদের কাছে। আমার নবীর দরবারে যে জিয়ারতে যাবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, কিন্তু নিয়াত লাগবে বিশুদ্ধ। একটা কথা আপনাদেরকে বলি, যারা মায়েকে শ্রবণ করছেন ভাই ভাবিয়েন না যে মিলাদ শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই মাধ্যমিক পরীক্ষার জন্য উপরকার মাইক বন্ধ হয়ে যাবে, উপরকার মাইক বন্ধ হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই। আপনারা এখানে বক্সে কিন্তু মাইক মিলাদটা চলবে। আপনারা মাইকের আওয়াজ, এই উপরকার মাইকের আওয়াজ মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ হয়ে যাবে, বক্সে মিলাদটা চলবে। অতএব আপনারা এখানে চলে আসবেন। আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়, তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। নবী ওই না মরুর দেশে আইলো মানুষ রূপে, নবী ওই না মরুর দেশে আইলো মানব রূপে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি, তোমাকে দেখিতে মনে চাই। ইয়া রাসূলুল্লাহ তোমাকে দেখিতে মনে
মনে চায় গো নবীজি তোমাকে দেখিতে মনে চায়। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, উপরকার মাইক বন্ধ করে দাও। যে কোনো সময় অঘটন ঘটতে সময় লাগে না। কোন রকম ভাবে যদি প্রশাসন চলে আসে বাবাজি, তখন আমাদের শোনাতে পারে। কাজের বেলাতে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কাজের বেলায় ঠক ঠক আছে না চাচা? তো ভাইরে উপরকার মাইকটা বন্ধ করে দেওয়াই ভালো বাবাজি আমার সোনা মানিকেরা। কারণ আমরা চতুর্দিকে ঘুরছি, মুসলমানদের অবস্থা খারাপ, মুসলমানদের অবস্থা খারাপ। আজ কাতারে কাতারে মুসলমানদের লাশ পড়বে বাবাজি। নবীজি যে বলেছেন এই ভারত থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে। আজ দেখেন সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে দেখেন কত মানুষ, কত মুসলমানকে জোর জবরদস্তি মারছে, মেরে জয় শ্রীরাম মুখ দিয়ে বের করে নিচ্ছে। আমার অন্তরে বলছে আল্লাহ, মুখে যদি বলায় আমাদেরকে, আচ্ছা বলেন তো, মুখে আমাদেরকে জোর করে হয়তো নিজেকে বাঁচার জন্য হয়তো বললো, কিন্তু অন্তরে তো আল্লাহকে ডাকছে। তোর ওই ইবাদতকে আল্লাহর দরবার আমরা যদি ওপর ভিতরে ভিতরে মন্দিরের বাবা বাবা করে ই করি, মানে মন্দিরে যেগুলা বলে ওগুলা আমাদের ভিতরে বলছে, আর ওপরে আল্লাহ বলছে, তাহলে ওই নামাজ কি আমাদের কাজে লাগবে? ওই নামাজ কাজে লাগবে না। এমনও ধরা পড়েছে বাবাজি, 20 বছর আপনার ইমামতি করার পরে দেখা যাচ্ছে সেই বেটা মুসলমান না খ্রিস্টান, এরকমও ধরা পড়েছে। তাদেরকে যখন শিক্ষা করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে, চার্জিং করা হচ্ছে তাদেরকে, যখন তদন্ত নেওয়া হচ্ছে বলছে এইরকম মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য গভীরভাবে মাদ্রাসা খুলে মাদ্রাসায় এই শিক্ষা দিয়ে তাদের ঈমান ধ্বংস করার জন্য এই পথে আমাদেরকে টাকা দিয়ে নামানো হয়। বাবাজি পৃথিবীর জমিনে এমন কোন একটা কিতাব আছে যেই কিতাবটা সবচাইতে বেশি পড়া হয়, সেই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। সেই কিতাবটার নাম হলো কোরআন শরীফ। মুসলমান দেখেন, আপনারাও যদি এখানে একটু চিন্তা করেন, আমরা ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ার পরে হয়তো আপনারা চলে গেলেন মাঠে, কিন্তু মাদ্রাসার ছেলেরা কি করে? কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এবার ওই মাদ্রাসার ছেলেরা সকাল থেকে নিয়ে বেলা 10টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করছে। এবার ওই মাদ্রাসার ছেলেদের ভিতরে কিছু হাফিজ ছেলে আছে যারা দাওরা করে, তারা কিন্তু তাদের আবার টাইম টেবিল নাই, তারা সব সময়ই, কারণ বৈঠক শোনাতে হবে। বৈঠক বলতে কি বুঝায়? এক জায়গাতে বসে গোটা কোরআন শরীফকে না দেখে তেলাওয়াত করার নাম হচ্ছে বৈঠক শোনানো। তাহলে ওদের কোনো টাইম টেবিল নাই, তাহলে 10টা 11টা 12টা কোরআন তেলাওয়াত করতেই আছে। তাহলে এই কোরআনটা আবার আপনি জোহরের নামাজে যাচ্ছেন, জোহরের নামাজ আপনি কোরআন তেলাওয়াত করছেন, জোহর পরে দেখবেন অনেক মুসল্লিগণ আছে তারা কোরআন শরীফ নিয়ে কোরআন তেলাওয়াত করে, আছে না? এরকম আছে। আবার আপনি আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ার পরে দেখবেন মাদ্রাসার ছেলেরা ওরা করে কি, মৌখিক পড়ে বেড়ায়, মাঠে মাঠে ঘুরে। মাদ্রাসার শিক্ষক বলে দিয়েছে যে আসরের পরে মাগরিবের আগে মাঠে এমন একটা নুরানি বাতাস বহায়, ওই বাতাসটা যদি মানুষের ব্রেনটে মাথাতে লাগে, ব্রেনটা খুব ঠান্ডা থাকে। মাগরিবের পরে যেই পড়াটুকু পড়ুক না কেন, সেই পড়াটা আপনার যদি মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত যেই পড়াটা মুখস্থ হবে, মানে নখদর্পণে ধরবে, ওই পড়াটা যদি আপনি এশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত পড়েন, ওই মাগরিবের পরে যে পড়াটা পড়েছেন ওটার মতন মুখস্থ গোটা রাত্রিতে হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি এরপরে আরেকটা সময় আছে, ফজরের 1 ঘন্টা আগ থেকে নিয়ে ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, ওযু টুজু করে কোরআন তেলাওয়াত শুরু করলেন। ওই ফজরের 1 ঘন্টা আগে থেকে নিয়ে ফজরের 1 ঘন্টা পর পর্যন্ত যে কোরআনটা আপনার মুখস্থ হবে, ওই কোরআনটা যদি আপনি সারা দিন মান চেষ্টা করেন, ওই সকাল বেলায় যেটুক আপনার মুখস্থ হয়েছে ওটার মতন শক্তিশালী মুখস্থ একটাও হবে না। একটা এই সময়গুলা এমন একটা কিছু আল্লাহর একটা নিয়ামতের সময়। আসরের পরে মাগরিবের আগে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসলমান বাবাজিরা, আমার ভাইজানেরা, তাহলে আজকে আমরা কি শিখবো? আমরা শিখবো যে এই যে সালাতুত তাসবিহ নামাজটা আমরা শিক্ষা পেলাম। সালাতুত তাসবিহ নামাজ আমাদের সমাজ থেকে আগেকার আমার এই বাচ্চারা যারা আছে এরা কিন্তু আগে বেশি 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 এই আমলগুলা করতো, আর আমাদের সমাজ থেকে এখন আস্তে আস্তে উঠিয়ে যাচ্ছে। বাবাজি, উঠিয়ে যাচ্ছে মানে কিয়ামত আগাচ্ছে, বুঝতে পারছেন? কিয়ামত সামনে আগিয়ে চলে আসছে, এই হচ্ছে ব্যাপার। হক কথা বলার মৌলবি পাওয়া যাবে না, হক কথা বলার মৌলবি পাওয়া যাবে না। এই এলিম আল্লাহ এমনি উঠিয়ে নিবে, আল্লাহ উঠিয়ে নিবে। আজকে আপনাদের এই গ্রামেরই একটা ছেলে কেরালাতে আছে, তো কেরালা থেকে আমাকে একটা পোস্ট পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে। তো আমি উঠে বললাম, ঘুরে বললাম, ভাই যদি আমি এই কথাটা এখন যদি সমাজে বলতে যাই, ইমামতি কালি তো ছুটে যাবে, ইমামতি কালিকেই ছুটে যাবে। তো আবার ঘুরে বলছে তাই নাকি? তো আমি কি ভাবেন আপনি, এবার কি ভাবেন? আজকে আমাদের সমাজে বলেন তো, ডিভোর্স প্রাপ্তা মেয়েকে বিয়ে করে নিয়ে সংসার করে না? ডিভোর্স প্রাপ্তা আমার একটা মেয়ে একটা ছেলেকে ডিভোর্স করেছে, একটা মেয়ে একটা ছেলেকে ডিভোর্স করেছে। তো যদি ছেলেটা তালাক দেয়নি, এই মেয়েকে যারা বিয়ে করে আছেন, এখন ইমাম সাহেবকে আপনি জানতো, আমার কথা ছাড়েন, আপনি একটা বড় মুফতি জানেন তো যে ওই মেয়েটার বিয়ে আর পরে যে বিয়ে দিয়েছে ওই বিয়েটা যে জায়েজ হয়েছে, একটা মুফতির বাপের ক্ষমতা আছে কি? এখন ইমাম সাহেব যদি বলে তো যতগুলা এই মাল আছে সবগুলা ইমামের বিরুদ্ধে হয়ে যাবে, এই ইমাম রাখা যাবে না, ইমামের কোয়ার গোষ্ঠী ষষ্ঠী পুঁজি করে ফেলবে। বুঝলেন না কথা? হক কথা বললে বাবাজি, এখন ইমামতির যা অবস্থা, মুসল্লিদের সেই অবস্থা। তারপরেও আপনাদেরকে বলবো যে বাপ, যতটুকু পারবেন আসেন আল্লাহর পথে, নবীর পথে। আমার নবীজি যখন মেরাজ থেকে যখন নবী আসলেন, তো মা খাদিজাকে বলছেন, মা আয়েশাকে বলছেন যে আয়েশা, আমি তো রাতারাতি আল্লাহর সাথে দিদার করে এসেছি, 7 আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি, লৌহ কলম, আরশ কুরসি, আল্লাহর জান্নাত জাহান্নাম সব আমি দেখে এসেছি। তখন মা আয়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কথা মানুষকে আপনি বলিয়েন না, এই কথা যদি বলেন তো কোনো মানুষ বিশ্বাস করবে না, আপনাকে নিয়ে আরো টিটকারি মস্করা করবে। তো আমার নবী বলছেন যেটা সত্য সেটা আমি সত্যটাই বলবো, তাতে কোনো বাধা থাকবে না। যখন নবীজি প্রকাশ করলেন, সর্বপ্রথম আপনার আবু জেহেল করেছে কি, দৌড়ে গিয়ে আপনার নবীজির প্রিয় সাহাবী, যে 1 নম্বর সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আবু বকর, তোমাদের মুহাম্মদ যা পাগল ছিল আরো পাগল হয়ে গেছে। তো কেন, কি হয়েছে? তোমাদের নবী নাকি রাতারাতি মসজিদুল হারাম থেকে, কাবা শরীফ থেকে একেবারে মসজিদুল আকসা, ফিলিস্তিন, ইসরায়েল, জেরুজালেম যেখানে, ওই মসজিদে গিয়ে ওখান থেকে নাকি আবার 7 আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি, লৌহ কলম সবকিছু পার করে, সিদরাতুল মুনতাহা পার করে একেবারে লা মাকানে গিয়ে নাকি আল্লাহর সাথে এবং জান্নাত এবং জাহান্নাম সবকিছু দেখে নাকি রাতারাতি আবার ফিরে এসেছে। এটা পাগল ছাড়া আর কেউ বলতে পারে? তখন আবু বকর বলছেন যে ওগো আবু জেহেল, এই কথাটা তুমি কে আর মুখে শুনলা? কে বলে তোমাদের নবী বলছে। বলে আমার নবী যখন বলেছে তখন হক অবশ্যই আমার নবী রাতারাতি মেরাজ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে ইমানদার। 10টা মানুষ না, একটা মানুষ যদি ওই হকটার উপরে থাকে, ওটাই হলো সঠিক। তাই আমি প্রথম হালাতে যে চাঁদের বিষয়টা নিয়ে যেটা বললাম বাবাজি, আপনাদের উদ্দেশ্য নিয়াত হবে যে আমরা চাঁদ দেখে রোজা ধরবো, চাঁদ দেখে রোজা ছাড়বো, এটাই আপনাদেরকে প্রাধান্য দিতে হবে। এটাই হাদিস বাবা, কোনো মানুষের কথা নয়। আর যদি কেউ এইভাবেই করে, ও বেটা তো জাহান্নামে যাবি, আপনাদেরকেও নিয়েও জাহান্নামে যাবে। তাই আমার মুসল্লিগণকে বলবো, বাবা আমি গতকালকে রাত্রিতে আপনাদেরকে মাইকের দ্বারায় আওয়াজ দিয়েছি, মাইক বারবার করে বলেছি যে আগামীকাল বৃহস্পতিবার দিনগত রাত্রিটা হলো শবে বরাতের রাত্রি। তাই আব্বাজান, আমার সোনা মানিকেরা, আপনারা যতটুকু পারবেন আজকে রাত্রিটা অবহেলায় কাটান না। যার মা খালারা গো, আপনারা যারা কোরআন শরীফ জানেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আপনারা নামাজ পড়বেন, তারপরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবেন, চোখের
পানি ছেড়ে দিয়ে যদি আপনার কান্না নাও আসে, আপনি কান্নার বাহানা করবেন, কান্নার বাহানা করে আল্লাহর কাছে চাইবেন। যদি কান্নার বাহানা করেও চান, আমার আল্লাহ আমার মা বাবার চাইতেও অতি কোটি গুণে আপনার প্রতি মায়া বেশি। আর আমার আল্লাহ, মা খালারা শুনেন, আমার আল্লাহ আজকে সূর্য অস্ত যাওয়ার পরে, যদিও কালকে ওয়াজগুলা করেছি, তারপরেও সবাই হয়তো কালকে উপস্থিত ছিল না, তার জন্য আবারও জানিয়ে দিচ্ছি যে শবে বরাতের রাত্রিটা, শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ পাক দুইজন ব্যতীত সবার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। দুইজন ব্যক্তি কাকে কাকে মাফ করে না? একটা হলো মুশরিক, কাফেরদেরকে আল্লাহ মাফ করে না। আর একটা হলো হিংসুটিয়া, হিংসা বিদ্বেষ, যাদের প্রতি মানুষের ক্ষতি করে বেড়ায়, মানুষকে কষ্ট দেয়, এই সমস্ত যাদের মানুষের ক্ষতি করার উদ্দেশ্য, এই হিংসুটিয়া মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে না, আর মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করে না। এই শবে বরাতের রাত্রি কখন থেকে শুরু হয়েছে? শবে বরাতের রাত্রি শুরু হয়েছে আপনার সূর্য যখনই আপনার ডুবে গেছে, সূর্যটা যখনই ডুবে গেছে, রাত্রি শুরু হয়েছে, তখন থেকে আমার আল্লাহ সর্বপ্রথম আসমান থেকে দুনিয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করে আর বলে, ও বান্দা আসো আমার দিকে, আমার কাছে ক্ষমা চাও। আজকে কার কি অভাব আছে তুমি আমাকে বলো, কার রুজির দরকার, আমার কাছে রুজি চাও, আমি তোমার রুজিতে বরকত দিব, আমি তোমার ফসলে বরকত দিব। তোমার কে পাপ করেছো, সেই পাপের জন্য তোমরা আজ আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের পাপের ক্ষমা করে দিব। এইভাবে সারা রাত ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আমার আল্লাহ পাক এই শবে বরাতের রাত্রিতে এই রকম ভাবে বাবাজি ফাইসালা দিয়ে থাকেন। অতএব বাবাজি, যারা আল্লাহর গোলাম, এই রাত্রিটাকে অবহেলায় অলসতায় আপনারা কাটিয়ে দিয়েন না। এখান থেকে হয়তো অনেক সিন্নি এসেছে, সিন্নিগুলাকে খেতে 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 চিবাইতে চিবাইতে চলে গেলেন, চলে যেয়ে বাবাজি বাড়িতে যে আরাম করে শুয়ে পড়লেন। ও বাবা শোনা, কত জীবনে গুনাহ করেছেন, সেই দিকে নজর রাখেন। সেই দিকে নজর রেখে যা পারবেন, আপনি কিছু জানেন না, আল্লাহ আল্লাহ তো করতে পারবেন, জিকিরটা তো করতে পারবেন, এতটুক তো সময় আমরা জানি। এই জিকিরটা নিয়ে আপনি পড়ে থাকেন, পড়ে থেকে আল্লাহর কাছে দোয়া চান। আপনি জায়নামাজের পাটিটা ঘরের ভিতরে, ঘরের মাঝখানে, মা খালারা আপনারা ঘরের মাঝে জায়নামাজের পাটিটা পেড়ে দিয়ে আপনি বসে বসে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। যদি কিছু দুরূদ না জানেন, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পড়েন। একটা বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুক পড়ার কারণে বাবাজি 10টা নেকি আপনার আমল নামায় আমার আল্লাহ দান করে দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই 10টা আমলে নেকি তো দিল, পাশাপাশি আপনার আমল নামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুরূদ আপনারা পড়বেন, যা যতটুক পারবেন, যা ইচ্ছা। আমার নবী, আপনার নবী, আমরা এত সুন্দর শরীরে আমরা নামাজ পড়ি না, কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখছেন নবীজির পা গুলা মোটা মোটা হয়ে গেছে, রস নেমে। দেখবেন মানুষের পায়ে রস নামলে এরকম ভাবে যদি অনেকক্ষণ ভাবে বসে থাকে আমি, তাহলে কি হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা একইভাবে বসে থাকলে পায়ের পাতাগুলা ফুলে যায়, পায়ের পাতাগুলা ফুলে যায়। আবার দেখা যায় যখন আপনার, এখন তো আমার আল্লাহ গাড়ি দিয়েছে, যখন আপনার করতে উত্তর দিনাজপুর থেকে যখন আমি ভাই গাড়িতে চাপতাম, তো এই বহরমপুর পর্যন্ত 6-7 ঘন্টার রাস্তা, তো 6-7 ঘন্টা একইভাবে যখন এইভাবে আসতাম, তো আমাদের পা গুলা ফুলিয়ে যেত।